এই হচ্ছে রুমে ভেতরে প্রবেশ করি। এখানে রয়েছে সোফা, এছাড়াও রয়েছে এত বড় একটা কিং সাইজের বেড, যেখানে অনায়াসে 3 জন আপনারা থাকতে পারবেন। এখানে রয়েছে কিন্তু এত বড় একটা উইন্ডো। এই হচ্ছে ওয়াশরুম, দেখো কত সুন্দর, এত বড় একটা পেস রয়েছে। সামনে রয়েছে কোমোড, এখানে রয়েছে গিজারের অপশন। তাই মানুষ এখন চাইছে যে দার্জিলিং এর পাশে একটা অফবিট প্লেসে থাকতে চাইছে, আর তারই আজকে খোঁজ দেবো আমি। कैमरा में गड़बड़ हो गया। সময় 10:40। এই মুহূর্তে আমি রয়েছি পরিচিত বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আজ আবারও গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং। আজ জার্নি করব 1 2 3 4 3 দার্জিলিং মিলে। তবে আজকে দার্জিলিং পৌঁছে দার্জিলিংয়ে থাকবো না, দার্জিলিং থেকে একটু এগিয়ে গিয়ে একটা সুন্দর অফবিট প্লেস এবং সুন্দর একটা হোমস্টেতে থাকবো। সেখানকারই এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে যা পরিস্থিতি দার্জিলিংয়ে, বহু সংখ্যক মানুষ কিন্তু দার্জিলিংয়ে গিয়ে ভিড় জমাচ্ছেন। আর এইবারে কিন্তু একটা সুন্দর অফবিট প্লেসে একটা সুন্দর হোমস্টের আপনাদেরকে খোঁজ দেবো। তো চলে দার্জিলিং মেল শিয়ালদা ছাড়ে রাত্রি 10:05 এবং কি তার পরের দিন 572 কিলোমিটার জার্নি শেষ করে এই ট্রেন আমাদেরকে পরের দিন সকাল 8:05 পৌঁছে দেয় নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে এখানে। এই ট্রেনের টাইম হচ্ছে 12:23। আর আগেবারে কিন্তু আমার টিকিট কনফার্ম ছিল না, আমি জেনারেলে জার্নি করেছিলাম। তবে এইবারে কিন্তু টিকিট কনফার্ম হয়ে গেছে, আমি কিন্তু তৎকালে টিকিট করিয়েছি। আর আজকে আমার কোচ হচ্ছে S6-এ। সময় 12:40। এই মুহূর্তে আমাদের ট্রেনকে দেওয়া হচ্ছে দার্জিলিং মেল বোলপুর শান্তিনিকেতনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই দার্জিলিং মেলের সামনের দিয়ে রয়েছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টগুলো, আর তারপরে হচ্ছে কিন্তু 9টা স্লিপার ক্লাস এবং কি ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি। তোমরা যে কোনো একটাতে টিকিট কনফার্ম করে কিন্তু সহজেই তোমরা দার্জিলিং পৌঁছাতে পারো। তো চলুন, আমাদের ট্রেন ছাড়লো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 12:44। তবে এখানে এই ট্রেনের হল ছিল মাত্র 5 মিনিট, একদম কিন্তু সঠিক টাইমে আমাদের ট্রেন ছেড়েছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে মালদা টাউন, তারপর হচ্ছে বিহারের কিষানগঞ্জ। তো চলো, আপাতত গুড নাইট। গুড মর্নিং ফ্রম মালদা টাউন স্টেশন। সময় 4:33। শিয়ালদা ছেড়ে এই ট্রেন তার 337 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মালদা স্টেশন। এখানে এই ট্রেন স্টপেজ হচ্ছে টোটাল 10 মিনিট। তবে মালদা টাউন স্টেশনে রয়েছে ফুড কাউন্টার বা ফুড স্টল। তোমরা কিন্তু এখান থেকে চাইলে সকালে ছোটোখাটো ব্রেকফাস্ট কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো। অনেক দোকান রয়েছে, চাইলে এখান থেকে ছোটোখাটো ব্রেকফাস্ট তোমরা জল টল বিস্কুট টিস্কুট তুলে নিতে পারো এখান থেকে। দেন সকালে ব্রেকফাস্টটা সেরে দেন তোমরা রওনা দিতে পারো বা এনজিবির পথে। সময় 4:44। এই মুহূর্তে আমাদের ট্রেন ছাড়লো মালদা টাউন স্টেশন থেকে। দেখা হচ্ছে একদম, চলো কিষানগঞ্জে গিয়ে। বিহারের কিষানগঞ্জ। শিয়ালদা থেকে 485 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহারের কিষানগঞ্জ জংশন। এখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে টোটাল 2 মিনিট, তারপরেই আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর এই ট্রেন পৌঁছে যাবে আমাদেরকে
পৌঁছে দেবে এনজিপি স্টেশন। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কলকাতা বা কলকাতার আশেপাশে যা গরম পড়েছে, বহু সংখ্যক মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এই নর্থ বেঙ্গল ট্রিপে। তো দেরি কিসের, চলে আসুন এই নর্থ বেঙ্গল ট্রিপে। ট্রেন ছেড়ে দিয়েছে কিষানগঞ্জে, এই ট্রেনের স্টপেজ ছিল টোটাল 2 মিনিট। এরপরই হচ্ছে এনজিপি স্টেশন। আর রাতের জার্নি যদি বলি দার্জিলিং মেলে, বেশ সুন্দর, বেশ কমফোর্টেবল জার্নি হয়েছে। তো চলে আসুন। আর টিকিট কনফার্ম যদি করতে চান এই দার্জিলিং মেলে, দরকার পড়লে 2.5-3 মাস আগে টিকিট কাটুন, আরামসে কনফার্ম হয়ে যাবে। দার্জিলিং মেলে গেটের সামনে থেকে এসি রয়েছে, এরকম মিররের পর রয়েছে বেসিনে রয়েছে জল, আর এখানে রয়েছে টয়লেট। একদিকে হচ্ছে ওয়েস্টার্ন আর একদিকে হচ্ছে ইন্ডিয়ান। এই হচ্ছে সিট কম্পোজিশন। ওপর রয়েছে আপার, মিডিল, লোয়ার। এদিকে রয়েছে আপার, মিডিল এবং কি লোয়ার। সামনে রয়েছে মিরর, চার্জিং পোর্ট। সময় 8:40। এই মুহূর্তে শিয়ালদা থেকে 572 কিলোমিটার জার্নি শেষ করে এই মুহূর্তে আমাদের ট্রেন পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন। আর রাতের জার্নি যদি বলি, বেশ ভালোই ছিল। ট্রেন মোটামুটি লেট করেছে, ট্রেন প্রায় আধ ঘন্টা 40 মিনিট কাছাকাছি লেট রয়েছে। তবে এই হচ্ছে এই মুহূর্তে ভিড় এনজিপি স্টেশনে। বহু সংখ্যক মানুষ কিন্তু এই গরমে ভিড় জমাচ্ছে উত্তরবঙ্গের পথে বা এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন পৌঁছে গেছে। এবারে স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। বাইরে রয়েছে কিন্তু অনেক শেয়ার কারের অপশন, সেখান থেকে কিন্তু আপনারা দার্জিলিং পৌঁছে যেতে পারবেন। তবে দার্জিলিং মেলে ভাড়ার সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করি। দার্জিলিং মেলে যে ভাড়া রয়েছে স্লিপার ক্লাসে, শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের ভাড়া রয়েছে 365 টাকা অন জিএসটি। এছাড়াও টিকিট যদি কনফার্ম না হয়, আপনাদেরকে কিন্তু প্রিমিয়াম তৎকাল টিকিট করতে হবে, যার ভাড়া ম্যাক্সিমাম 665 টাকার ওপর, তবে কিন্তু কনফার্ম হয়ে যাবে। আমি যেটাতে করে এলাম। তো চলো, আর যে ভাড়া রয়েছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, সেই ভাড়াও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও এখানে রয়েছে প্রচুর অপশন, শেয়ার গাড়ি, বা এখানে কিন্তু সবাই তোমাদেরকে ডেকে নেবে দার্জিলিং করে। এই যে তোমাদের কিন্তু অনেক শেয়ার কারের অপশন পেয়ে যাবে, চাইলে এখান থেকে তোমরা দার্জিলিং মেল পৌঁছে যেতে পারো। তবে আজ কার সাথে জার্নি করছি দেখো, মানে জার্নি করবো ভাবছিলাম, হঠাৎ হয়ে গেল জার্নি। চলো, মজা হবে, এনজয় হবে, চলো। হ্যাঁ, গাড়ি ভাড়া কত নেন দার্জিলিং পৌঁছাতে? শেয়ার না রিজার্ভ? শেয়ার বা রিজার্ভ বলুন দুটোই। শেয়ারে 350, রিজার্ভে ছোটো গাড়ি 2200 টাকা। ছোটো গাড়ি রিজার্ভে 2200 টাকা। সেটাতে কজন ধরতে পারবে? 4 জন। আর আমার শেয়ারে হচ্ছে 300 টাকা করে। তো 350 করে, একদম দার্জিলিং মেলের সামনে। এখানে রয়েছে কিন্তু অনেক শেয়ার কারের অপশন। এখান থেকে তোমরা তেনজিং নর্গে বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে 105 টাকা বাস ভাড়া দিয়ে তোমরা পৌঁছতে পারো দার্জিলিং। সেটা এখান থেকে শিলিগুড়ি ভাড়া পড়বে মাত্র ওই 30 টাকার মতো। তোমরা এখান থেকে শিলিগুড়ি গিয়ে বাসে 105 টাকা ভাড়া দিয়ে তোমরা দার্জিলিং পৌঁছতে পারো। তো এছাড়াও রয়েছে এনজিপি স্টেশনের বাইরে অনেক শেয়ার কারের অপশন, এখান থেকেও তোমরা কিন্তু দার্জিলিং পৌঁছাতে পারো। প্রবেশ করে গেলাম মেলে, আর মেলে প্রবেশ করা মাত্রই আমাদেরকে এখানকার ওয়েদার আর চারিদিকের পরিবেশ আমাদেরকে জানিয়ে দেয় আমরা প্রবেশ করে গেছি মেলে। চলো, এই মেল থেকেই আমাদের হোমস্টের যে লোকেশন, সেই লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই। তবে এবারে কিন্তু দার্জিলিংয়ে থাকছি না বা মেলের কাছেও থাকছি না, মেল থেকে সামান্য এগিয়ে গিয়ে একটা সুন্দর অফবিট প্লেসে থাকছি, যেখান থেকে কিন্তু পুরো দার্জিলিং শহরের ভিউ কিন্তু তোমরা এনজয় করতে পারবে। দেখো, সামনে মেল রয়েছে, ওই দিকে রাস্তা যাচ্ছে কিন্তু মহাকাল মন্দিরের পাশ দিয়ে। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে প্রবেশ করলাম ডান দিকে
ধরে একদম যেটা আই লাভ দার্জিলিংয়ে পাশ দিয়ে যাচ্ছে সেই লোকেশন আমরা কিন্তু সোজা ম্যাল বরাবর হেঁটে এসে এই হচ্ছে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে এই জায়গাটা, সমস্ত মানুষ কিন্তু রীতিমধ্যে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর এই দিকটা সোজাই কিন্তু আমাদেরকে যেতে হবে। দেখো এই হচ্ছে সেন ইন্টেরিয়ার্স, আর এই হচ্ছে সামনে ভানু ভবন, আর এই দিকটা কিন্তু আই লাভ দার্জিলিংয়ের পাশ দিয়ে আমরা হেঁটে আসছি পরপর। তবে এই রাস্তাটাও নয়, নিচের দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তাটাও নয়, এই যে রাস্তাটা যাচ্ছে সোজা, এই রাস্তা কিন্তু আমাদের পুরো হোমস্টের দিকে যাচ্ছে। এই যে এই রাস্তাটা সামনে রয়েছে ভানু ভবন, আর এই হচ্ছে গভর্নর অফিসের 1 নাম্বার গেট, এই যে 1 নাম্বার গেট। আর এখানে রয়েছে কিন্তু দার্জিলিংয়ের সবার পরিচিত মেফেয়ার, আর এই রাস্তা কিন্তু সোজাই নেমে যাচ্ছে একদম আমাদের হোমস্টের দিকে, একদম সোজা বরাবর। তো দেখো এই রাস্তা যাচ্ছে কিন্তু নাইট অ্যাঙ্গেল দিকে, নাইট অ্যাঙ্গেল পার্কের দিকে, আর এই রাস্তাটা কিন্তু আমাদের পুরো হোমস্টের দিকে চলে যাচ্ছে। আর এইখান থেকে কিন্তু ডিরেক্ট হোমস্টেটা দেখা যাচ্ছে, এই যে পাহাড়ি ঘাট হোমস্টে পুরো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই যে সামনে রয়েছে পাহাড়ি ঘাট, আমরা কিন্তু ডাইরেক্ট ওই ম্যালের রাস্তাটা দিয়ে হয়ে সোজাই নেমে এলাম। নিজায় যে গেট রয়েছে লোহার রেলিং, এই দিকটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই যে এটা দিয়ে এন্ট্রি করতে হবে, নিয়ে আমাদেরকে কিন্তু সোজা একদম ওই জায়গাটায় চলে যেতে হবে, ওই যে সামনে ওই জায়গাটায়। দেখো এই হচ্ছে আমাদের হোমস্টে, একদম শান্ত নিরিবিলি পরিবেশে আমাদের কত সুন্দর হোমস্টে। চলো তোমাদের ভেতরে প্রবেশ করাই। এই মুহূর্তে আমি যে হোমস্টেটা রয়েছি সেই হোমস্টেটার নাম হচ্ছে পাহাড়ি ঘাট, মানে পাহাড়ের ওপরে ঘর, হুবহু কিন্তু একদম পাহাড়ের ওপরে ঘর। সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, এই রুম টুর সমস্ত কিছু তোমাদেরকে করাচ্ছি। তো চলো, এখানে রয়েছে কিন্তু ফুডিং লজিংয়ের ব্যবস্থা সমস্ত কিছু। আর ম্যাল থেকে কিন্তু সামান্য দূরে গিয়ে বর্তমানে যা পরিস্থিতি, বহু সংখ্যক মানুষ কিন্তু এখন ম্যালে এসে ভিড় জমাচ্ছেন, তাই মানুষ এখন চাইছে যে দার্জিলিংয়ের পাশে একটা অফবিট প্লেসে থাকতে চাই। চলো আজকে রুমটা একবার তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে রুম, রুমের ভেতরে প্রবেশ করি, এখানে রয়েছে একটা ছোট্ট বৈঠকখানার মতো রুমের ভেতরেও। এছাড়া রয়েছে এখানে একটা সোফা, এখানে একটা সোফা, এছাড়াও রয়েছে এত বড় একটা কিং সাইজের বেড, যেখানে অনায়াসে 3 জন আপনারা থাকতে পারবেন। এছাড়াও রয়েছে কিন্তু এলসিডি, এছাড়াও রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ, এখানে রয়েছে মিনি ওয়ার্ড্রপ, এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে কিছু আপনারা রাখতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে কিন্তু এত বড় একটা উইন্ডো চারিপাশে, এখানে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তো চলো ওয়াশরুমটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে ওয়াশরুম, দেখো কত সুন্দর, এত বড় একটা পেজ রয়েছে, সামনে রয়েছে কোমোড, এখানে রয়েছে গিজারের অপশন, সামনে রয়েছে কিন্তু এত বড় মিরর, এবং কি বেসিনে রয়েছে জল। বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কিন্তু দারুণ সুন্দর। দেখো এই হচ্ছে আমাদের রুমের বেড, আর এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে দার্জিলিং শহরটা। ওখানে সামনে রয়েছে কিন্তু পিস প্যাগোডা, ওই যে একদম সামনে রয়েছে পিস প্যাগোডা, নিচে রয়েছে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এখান থেকে ভিউটা দেখুন কি লাগছে। আর এই জায়গাটায় রয়েছে কিন্তু এই পেছনই দার্জিলিং ম্যাল। দার্জিলিং ম্যাল থেকে মাত্র হাঁটা পথ, বেশি না, তোমরা কিন্তু এই হোমস্টেতে চলে আসতে পারবে। সোজায় তাকালে দেখতে পাবেন এখানে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, যেটা আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে নিচে রয়েছে হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তবে এই পাহাড়িঘাট হোমস্টেতে যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজটা আমি তোমাদের জানাবো এবারে। এই পাহাড়িঘাট হোমস্টেতে প্যাকেজ রয়েছে মাত্র 1300 টাকায়। 1300 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ফুডিং লজিং, এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশে পাহাড়িঘাট হোমস্টে, মানে পাহাড়ের ওপরে হোমস্টে, দারুণ সুন্দর। আসবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলো।